সম্বন্ধে বলবো, যে ডাম্পি লেভেলের যে বিভিন্ন পার্টসগুলো আছে সেই সম্বন্ধে আজকে ডিসকাস করবো। তো এখানে দেখো আমি একটা ডাম্পি লেভেলের ডায়াগ্রাম ড্র করেছি, এখানে বিভিন্ন পার্টসগুলো আমি ইন্ডিকেট করে দিয়েছি কোনটাকে কি পার্টস বলে। তো ফার্স্ট এটা এখানে আমি এই সাইডে লিখে রেখেছি, ফার্স্ট এটা হচ্ছে ট্রাইপড স্ট্যান্ড। তো ট্রাইপড স্ট্যান্ড কাকে বলছি? ট্রাইপড স্ট্যান্ড হচ্ছে একটি উডেন সলিড লেগ, অর্থাৎ তিনটে পাত দাঁড়িয়ে থাকে যার উপর ডাব্লিউ লেভেল কেন যে কোনো লেভেল মেশিনকে আমরা ফিক্সড ভাবে বসাতে পারি, তাকে বলা হচ্ছে ট্রাইপড স্ট্যান্ড। নেক্সট যেটা আছে সেটা হচ্ছে লেভেলিং হেড। লেভেলিং হেড এই পোর্শনটাকে বলছে লেভেলিং হেড, যাকে বলা ট্রাইভেটও বলা হয়। এই লেভেলিং হেডকে ট্রাইভেটও বলা হয়। এতে দুটো ট্রায়াঙ্গুলেশন প্লেট থাকে, ত্রিকোণাকার দুটো প্লেট থাকে, একটাকে বলা হয় ট্রাইভেট, এটাকে বলা হয় ট্রাইভেট, এটাকে বলা হয় ট্রাইভেজ। দুটো প্লেট থাকে এবং এই দুটো প্লেটকে মিডিলে ফুট স্ক্রু দ্বারা লাগানো থাকে। এইগুলো হচ্ছে ফুট স্ক্রু। এই তিনটে ফুট স্ক্রু থাকে, তিনটে থাকে, চারটে থাকে, এখানে তিনটে ফুট স্ক্রু থাকে, কিন্তু এখানে যেগুলো টুবি লাগালাম এখানে দুটো ফুট স্ক্রু দেখানো হয়েছে, এই একটা ফুট স্ক্রু আর এই একটা ফুট স্ক্রু। আর লেভেলিং হেডে ট্রাইভেট এবং ট্রাইভেজ দুটো ট্রায়াঙ্গুলার প্লেট থাকে, যেটা মিডিলে ফুট স্ক্রু দ্বারা লাগানো থাকে। নেক্সট যেটা আসছে 3 নম্বরে হচ্ছে ফুট স্ক্রু। ফুট স্ক্রু আমি বললাম যে ট্রাইভেট এবং ট্রাইভেজের মধ্যে লাগানো থাকে ফুট স্ক্রু। এই ফুট স্ক্রু তিনটে হয় কিংবা চারটে হয়। এই ফুট স্ক্রু সম্বন্ধে ডিটেইলস আমি বলবো যখন টেম্পোরাল অ্যাডজাস্টমেন্ট যখন করাবো এই লেভেল মেশিনে, তখন আমি এক্সাক্ট আরো বেশি ইলাবোরেট করে বলবো ফুট স্ক্রু সম্বন্ধে। বর্তমানে এটা জানি যে ফুট স্ক্রু হচ্ছে কোনো লেভেল মেশিনকে হরাইজন্টাল কন্ডিশন আনার জন্য, যখন আমরা যে বাবল টিউব লাগানো থাকে, দুটো বাবল টিউব লাগানো থাকে, সেই বাবল টিউবগুলোর বাবলের মিডিলে আনার জন্য আমাদের এই ফুট স্ক্রুগুলোর দরকার হয়। এই তিনটে বা চারটে যে ফুট স্ক্রু লাগানো থাকে, এই ফুট স্ক্রুগুলোকে ঘোরানো দ্বারা, ফুট স্ক্রুগুলোকে আমরা ঘুরিয়ে আমরা যে বাবলটা আছে, বাবল টিউবের মধ্যে যে বাবলটা আছে, এই বাবলটাকে আমরা মিডিলে আনতে পারি। এটা হচ্ছে ফুট স্ক্রুর কাজ। নেক্সট টেলিস্কোপ সম্বন্ধে ডিটেইলস জানবো। টেলিস্কোপ হচ্ছে এই পোর্শনটা হচ্ছে টেলিস্কোপ ডাম্পি লেভেলের। প্রথম থেকে নিচ থেকে গিয়ে এই যে উপরের পোর্শনটা একে হচ্ছে আমরা টেলিস্কোপ। টেলিস্কোপটাকে আমি আলাদাভাবে এখানেও ড্র করে রেখেছি, কারণ টেলিস্কোপ সম্বন্ধে আমরা ডিটেইলস জানবো। টেলিস্কোপ দ্বারা আমরা কোনো অবজেক্টকে আমরা যখন কোনো স্টেশন পয়েন্ট থেকে লেভেল মেশিন থেকে কোনো স্টাফকে আমরা অবজেক্টকে দেখতে পাচ্ছি, যেখান থেকে লাইন অফ সাইট বেরোচ্ছে, লাইন অফ সাইটের মিডিল দিয়ে যেতে যাচ্ছে, লাইন অফ সাইট বলছে। তো এই টেলিস্কোপের এই পোর্শনটাকে বলছে আইপিস এবং এই পোর্শনটাকে বলছে অবজেক্ট পিস। এই আইপিস থেকে আমরা চোখ রাখি কোনো সার্ভেয়ার, এই আইপিস থেকে এখানটায় চোখ দিয়ে দেখছে, এখানে লাইটটা দেখছে এবং অপর প্রান্তে স্টাফ রাখা হয়, যে স্টাফ থেকে কিন্তু আমরা রিডিং করতে পারি। এই আইপিসে লাগানো থাকে প্লেনো কনভেক্স লেন্স, এখানে লেন্স লাগানো থাকে যাকে বলা হচ্ছে প্লেনো কনভেক্স লেন্স। এবং এই অনেক সময় এমসিকিউ আছে, এই আইপিস কে বলা হয় র্যামসন আইপিস বলা হয়। এবং এইদিকে যে অবজেক্ট গ্লাস আসছে, এখানে দুটো যে লেন্স লাগানো থাকে, একটা ডাবল কনভেক্স লেন্স এবং একটা কনভেক্স লেন্স লাগানো থাকে। ঠিক আইপিসটার পরে থাকে ডায়াফ্রাম। এই ডিফ্রামটা আইপিসের কাছে এবং অবজেক্ট লেন্স থেকে কিছুটা দূরে থাকে। এই কোশ্চেন আসে, এই এমসিকিউতে এই কোশ্চেন আসে যে এই ডায়াফ্রামের অবস্থানটা কোথায়, আইপিস থেকে কাছে এবং অবজেক্ট লেন্স থেকে কিছুটা দূরে থাকে। এই ডায়াফ্রাম যেটা, এই ডায়াফ্রামের মধ্যে আমরা কি দেখতে পাই, এই নিচে দেখো একটা গোল মতো একটা জিনিস এঁকেছি, এটা দেখা যায়। এখানে দেখো দুটো ক্রস চিহ্ন আছে, একটা ভার্টিক্যালি আছে আর একটা হরাইজন্টালি আছে, অর্থাৎ একটা ভার্টিক্যাল লেয়ার আর একটা হচ্ছে হরাইজন্টাল লেয়ার। এই ভার্টিক্যাল লেয়ার এবং হরাইজন্টাল লেয়ার দুটোরই কাজ আছে। দুটোর কি কাজ? দুটোর কাজ হচ্ছে এই ভার্টিক্যাল লেয়ার যেটা আছে, এটা অপর প্রান্তে যে স্টাফটা রাখা আছে, সেই স্টাফটাকে পুরোপুরি ভার্টিক্যাল কন্ডিশনে, অর্থাৎ এই ভার্টিক্যাল লেয়ারটার সাথে স্টাফটাকে একই কন্ডিশনে আসতে হয়, সোজাসুজি আসতে হয়। এবং এই যে ক্রস হরাইজন্টাল লেয়ারটা আছে, এটা দ্বারা আমরা রিডিং নিতে পারি, অর্থাৎ স্টাফের গায়ে যে রিডিং গুলো আঁকা আছে, সেই রিডিং গুলো আমরা এই হরাইজন্টাল ওয়্যারটা ঠিক যে জায়গায় ক্রস করছে স্টাফের, সেই জায়গাটা আমরা রিডিং করতে পারছি, সার্কেল রিডিং করতে পারছি। এবং দেখো আমি আর দুটো পয়েন্ট করেছি, এখানে একটা পয়েন্ট, এখানে একটা পয়েন্ট। এই দুটো পয়েন্টকে বলছে স্টেডিয়া। একটাকে বলছে, ওপরটাকে বলছে আপার স্টেডিয়া এবং নিচেরটাকে বলছে লোয়ার স্টেডিয়া। আপার স্টেডিয়া এবং লোয়ার স্টেডিয়া কি? আপার স্টেডিয়া এবং লোয়ার স্টেডিয়া
ডিসটেন্স মেজার করা হয়, অর্থাৎ যখন যেখানে লেভেল মেশিনটা বসানো হচ্ছে সেখান থেকে স্টাফ পর্যন্ত, অবজেক্ট পর্যন্ত ডিসটেন্সটা আমরা ডিসটেন্স কি দ্বারা মেজার করি? বাই চেন অর টেপ, চেন টেপ দ্বারা আমরা মেজার করি। কিন্তু যদি উইথাউট চেন অর টেপ, চেন টেপ ছাড়া যদি আমরা ডিসটেন্স মেজার করতে চাই সেক্ষেত্রে কিন্তু এই স্টেডিয়া দ্বারা আমরা কিন্তু এই স্টেডিয়ার ডিসটেন্স দ্বারা আমরা কিন্তু স্টাফ থেকে ডিসটেন্স মেজার করতে পারি। এরপরে নেক্সট যে জিনিসটা জানতে হবে এই টেলিস্কোপ সম্বন্ধে, সেটা হচ্ছে ফোকাসিং। ফোকাসিং কাকে বলে? ফোকাসিং কথার অর্থ হচ্ছে অনেক সময় কি হয়, যখন সার্ভে এখান থেকে দেখছে, আইপিএস দিয়ে দেখছে, অনেক সময় কি হয় অবজেক্ট যেখানটায় আছে অর্থাৎ স্টাফটা যেখানে দাঁড় করানো আছে সেই স্টাফটা ক্লিয়ারলি দেখা যায় না। অর্থাৎ এই ডিফ্রাম দিয়ে স্টাফটা যেটা দেখছি আমরা অবজেক্ট লেন্স দিয়ে যেটা যাচ্ছে, যেটা এই যে লাইনটা, এই লাইনটাকে আমরা কি বলছি? মিডল বরাবর অ্যাক্সিস অফ টেলিস্কোপ, যেটাকে আমরা বলছি লাইন অফ সাইট। যে লাইন অফ সাইট যেটা বলছি, এই লাইন অফ সাইট যেটা এই ডিফ্রাম, এখানে যে ডিফ্রামটা আছে এই ডিফ্রাম ভার্টিক্যালের সাথে যেটা স্টাফটা ভার্টিক্যাল কন্ডিশনে আসছে, তো এইটা অনেক সময় ক্লিয়ারলি দেখতে পাই না, আমরা স্টাফটাকে ক্লিয়ারলি দেখতে পাই না বা ডিফ্রামটাকে ক্লিয়ারলি দেখা যায় না। তো সেই জন্য কি হয়, এর মিডিলে একটা ফোকাসিং স্ক্রু থাকে। এইটার মিডিলে, এই টেলিস্কোপটার মিডিলে ফোকাসিং স্ক্রু, দেখো এইটাতে হচ্ছে ফোকাসিং স্ক্রু। এই ফোকাসিং স্ক্রু যেটা থাকছে, এই ফোকাসিং স্ক্রু মুভমেন্টে দ্বারা, অর্থাৎ আমরা কি করি এই আইপিসটাকে অনেক সময় আইপিসকে ঘোরানো যায়, এই আইপিসকে ঘুরে অনেক সময় ক্লিয়ার করা যায়। এছাড়া এই যে ফোকাসিং স্ক্রু যেটা আছে, এই ফোকাসিং স্ক্রুর মুভমেন্ট দ্বারা ফোকাসিং স্ক্রুটাকে ঘুরিয়ে কিভাবে আমরা ক্লিয়ারলি দেখতে পাচ্ছি অবজেক্টটাকে। এই ফোকাসিং দেখো দুই ধরনের হয়, এগুলো এমসিকিউ তে আছে কম্পিটিটিভ এক্সাম বা কোনো পেতে। তো ফোকাসিং স্ক্রু দুই ধরনের, একটা ইন্টারনাল ফোকাসিং আর একটা এক্সটার্নাল ফোকাসিং। তো আমাদের জানতে হবে ইন্টারনাল ফোকাসিং এবং এক্সটার্নাল ফোকাসিং কাকে বলছে। যদি ফোকাসিং স্ক্রু ঘুরিয়ে এই যে লংগিটিউডনাল ফোকাস, টেলিস্কোপের যে লংগিটিউডনাল ডিসটেন্স যেটা আছে, যদি ফোকাসিংটা ঘুরে এর লেন্থে কোনো রকম কোনো চেঞ্জ হবে না, অর্থাৎ ইন্টারনালি এর পরিবর্তনের দ্বারা এই টেলিস্কোপটার ইন্টারনালি পরিবর্তন ভেতরে চেঞ্জ হয়ে এই যে ডিফ্রামটা এটা ক্লিয়ার দেখা যাবে এবং সঙ্গে অবজেক্টটাকেও ক্লিয়ার দেখা যাবে। সেক্ষেত্রে যখন এর লেন্থের কোনো লংগিটিউডনালি কোনো পরিবর্তন হবে না টেলিস্কোপে, সেই ক্ষেত্রে সেই ধরনের ফোকাসিংকে আমরা বলবো ইন্টারনাল ফোকাসিং। অর্থাৎ যে ফোকাসিং এ টেলিস্কোপের লেন্থের বা লংগিটিউডনাল কোনো পরিবর্তন হয় না, ইন্টারনালি চেঞ্জের দ্বারা আমরা ডায়াফ্রাম এবং অবজেক্টকে ক্লিয়ারলি দেখতে পাই, সেই ধরনের ফোকাসিংকে বলবো আমরা ইন্টারনাল ফোকাসিং। এবং নেক্সট এক্সটার্নাল ফোকাসিং কাকে বলছে? এক্সটার্নাল ফোকাসিং হচ্ছে যে ফোকাসিং স্ক্রু যেটা, এই ফোকাসিং স্ক্রু ঘোরানো ঘুরিয়ে যদি ইন্টারনালি চেঞ্জ না হয়, যদি এই যে অবজেক্ট ক্লাস আছে এটা কোনো রকম আগে পিছে চেঞ্জ হয়ে যদি আমরা ডায়াফ্রামটাকে ক্লিয়ারলি দেখতে পাই, অর্থাৎ এক্ষেত্রে কিন্তু ইন্টারনালি চেঞ্জ হচ্ছে না, এক্ষেত্রে কি হচ্ছে এই যে অবজেক্ট ক্লাস যেটা আছে ইনসাইড যেটা আছে, যেখানে ডাবল কনভেক্স লেন্স এবং কনভেক্স ও কনভেক্স লেন্স লাগানো আছে, এইটার মুভমেন্টের দ্বারা যদি লেন্থের পরিবর্তন হয়ে ফোকাসিং দেখা যায়, অর্থাৎ ক্লিয়ার দেখতে পাই এটা ডায়াফ্রাম এবং যে স্টার বা অবজেক্ট রাখা আছে সেটাকে যদি আমরা ক্লিয়ারলি দেখতে পাই, এটাই হচ্ছে ফোকাসিং। সেই ধরনের ফোকাসিং হচ্ছে এক্সটার্নাল ফোকাসিং। এই দুই ধরনের ফোকাসিং কিন্তু টেলিস্কোপের হয়ে থাকে। নেক্সট যেটা আসছে সেটা হচ্ছে বাবেল টিউব। বাবেল টিউব ভেরি ইম্পর্টেন্ট। ডাম্পি লেভেলে বা যে লেভেল মেশিনে দুটো বাবেল টিউব লাগানো থাকে, একটা লংগিটিউডাল বাবেল টিউব আর একটা হচ্ছে ক্রস বাবেল টিউব। এখানে নোটিস করো, এখানে দেখো দুটো বাবেল টিউব, এখানে যা বাবেল টিউব আছে ক্রস বাবেল টিউব এবং আরেকটা আছে লংগিটিউডাল বাবেল টিউব। দুটো বাবেল টিউব লাগানো থাকে এবং এই দুটো বাবেল টিউব কি রকম কন্ডিশনে লাগানো থাকে না, এই দুটো বাবেল টিউব 90 ডিগ্রি, অর্থাৎ একটা আরেকটার সাথে লম্ব, একটা এইভাবে থাকলে আরেকটা এইভাবে থাকছে, অর্থাৎ একটা বাবেল টিউবের সাথে আরেকটা বাবেল টিউব পারপেন্ডিকুলার থাকছে। দেখো একটা আছে এরকম হরাইজন্টাল কন্ডিশন এবং আরেকটা আছে ভার্টিক্যাল কন্ডিশন, অর্থাৎ একটা বাবেল টিউব থেকে আরেকটা বাবেল টিউব পারপেন্ডিকুলার আছে। এবং এই বাবেল টিউব যেটা লাগানো থাকে এটা কি হচ্ছে না, এই যে ফুট স্ক্রু যেটা বলেছিলাম তিনটে ফুট স্ক্রু লাগানো থাকে, এই ফুট স্ক্রুগুলোর মুভমেন্টটা ভেতরের দিকে বা বাইরের দিকে, যেটা পরে বলবো আবার, এই ফুট স্ক্রুগুলোর মুভমেন্ট দ্বারা কি হয়, এই বাবেল টিউবের মধ্যে যে বাবেল আছে, এই বাবেল টিউবের মধ্যে কি আছে
না, এই বাবেল টিউবের মধ্যে আছে ইথার এবং অ্যালকোহলের সংমিশ্রণ রাখা আছে বাবেল টিউবের মধ্যে, এবং যার উপরে একটা বুদবুদ টাইপের আছে, যেই বাবেলটাকে কি করতে হয়, মিডিলে আনতে হয়। মিডিলে আনা মানে আমার যে মেশিনটা ট্রাইপডের উপর হরাইজন্টাল কন্ডিশনে চলে আসছে, অর্থাৎ মেশিনটাকে লেভেল করার জন্য, মেশিনটা যাতে আঁকা বাঁকা না থাকে, যাতে হরাইজন্টাল কন্ডিশনে থাকে, লেভেল থাকে, সেই জন্য আমাদের ফুস্ক্রু এবং বাবেল টিউবের দরকার হয়। এই ফুস্ক্রুগুলো ঘুরিয়ে বাবেল টিউবগুলো বাবেল আমরা মিডিলে আনতে পারি, দুটো বাবেল টিউব। নেক্সট যেটা আসছে কম্পাস। কম্পাস তোমরা জানো, কম্পাস কি জন্য ইউজ করি আমরা, অ্যাঙ্গেল মেজারমেন্ট করার জন্য আমরা ইউজ করে থাকি কম্পাস। তো দেখো এই ডাম্পি লেভেলে কিন্তু একটা সার্কুলার কম্পাস লাগানো থাকে। কোথায় লাগানো থাকে? এইখানে লাগানো থাকে, টেলিস্কোপের নিচে। কোশ্চেনটা মার্ক করবে, জিনিসটা মার্ক করবে, কোশ্চেন আছে যে টেলিস্কোপের নিচে সার্কুলার কম্পাস লাগানো থাকে কোন লাইনে বিয়ারিং মেজার করার জন্য। তোমরা জানো কম্পাস অ্যাঙ্গেল মেজার করে, বিয়ারিং মেজার করে। তো সার্কুলার কম্পাস যেটা লাগানো থাকে নিচে টেলিস্কোপের নিচে, কোথায় লাগানো থাকে? টেলিস্কোপের নিচে যেটা লাগানো থাকে সেটা কি কাজে লাগে? সেটা কোন লাইনে বিয়ারিং মেজার করার জন্য, অ্যাঙ্গেল মেজার করার জন্য কিন্তু সার্কুলার কম্পাসটা টেলিস্কোপের নিচে লাগানো থাকে ডাম্পি লেভেলে। তো এই পার্টস গুলো আছে, এই পার্টস গুলো থেকে অনেক রকমের কোশ্চেন থাকে। হ্যাঁ, আরেকটা জিনিস বলে দিই, যেটা হচ্ছে এই যে বাবেল টিপ, দেখো এখানে আমি যে ড্রয়িংটা করেছি এখানে কিন্তু এই টেলিস্কোপটা ঠিক উপরে লাগানো আছে। দেখো টেলিস্কোপটার উপরে কিন্তু একটা বাবেল টিপ ওখানে লাগানো আছে, এটাকে বলছে বাবেল টিপ। এই কিছু বিশেষ তথ্য তোমাদের এই ডাম্পি লেভেল থেকে বা লেভেল মেশিন থেকে বা সব এই টেলিস্কোপ থেকে এমসিকিউ গুলো কিন্তু আছে।